হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ সিস্টেমে ফার্স্ট সেমিস্টার যাদের হিস্ট্রি অনার্স নিয়ে যারা ইচ্ছা আছে পড়া যাদের তাদের হিস্ট্রি অনার্সের বিগত এই সিসিএফ সিস্টেমের যে 2 বছরের প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য, এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নও কীরকম হবে সেটাও তোমাদের বুঝিয়ে দেবো। আর যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও, তোমাদের কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। হিস্ট্রি মেজর বলো মাইনর বলো, যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো, এবং তোমরা এই কোশ্চেন পেপারের পিডিএফ তোমরা কিন্তু আমার কাছ থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের ফ্রি দিয়ে তোমাদের কিন্তু এই পিডিএফ দিয়ে দেবো। দেখো, তোমাদের ফার্স্ট আছে তোমাদের যে অনার্সে তোমাদের কিন্তু 2টো পেপার তোমাদের আছে, তার মধ্যে একটি হচ্ছে হিস্ট্রি অনার্সে ডিএসসি সিসি 1। তো এই পেপারের প্যাটার্ন আমরা জেনে নিই। তোমাদের মার্কস 5-এর 3টে প্রশ্ন লিখতে হবে। থাকবে কটা প্রশ্ন? 6টা প্রশ্ন। তার মধ্যে তোমাদের করতে হবে 3টে প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর হচ্ছে তোমাদের মার্কস 5। তোমাদের টোটাল মিলে 5 নম্বরের 3টে, টোটাল তোমাদের 15 নম্বরে অ্যান্সার দিচ্ছে এখানে থিওরি। তারপর মার্কস 20 তোমাদের লিখতে হবে তোমাদের কটা না 3টে তো লিখতে হবে তোমাদের, অর্থাৎ 60। টোটাল থিওরি হবে তোমাদের কিন্তু 75, এবং মনে রাখবে 20 নম্বর তোমাদের কিন্তু থাকবে 6টা প্রশ্ন। এখানেও তোমাদের করতে হবে 3টে প্রশ্ন। টোটাল তোমাদের কিন্তু পরীক্ষা হবে থিওরি 75 নম্বরে, এবং আরও মনে রাখবে তোমরা কিন্তু প্রজেক্ট তোমাদের কিন্তু 25। অর্থাৎ যেমন তোমরা 11-12 যেমন তোমরা প্রজেক্ট জমা দিতে, তোমরা স্যারদের জমা দিতে তেমনই তোমাদের কিন্তু কলেজে তোমাদের কিন্তু প্রজেক্ট থাকবে তোমাদের 25 নম্বরে। টোটাল তোমাদের কিন্তু 100তে পরীক্ষা হবে এই ডিএসসি সিসি 1 পেপার। আর এই পেপারের তোমাদের যে কিছু নোটস আমি তোমাদের আগে আপলোড করে দিয়েছিলাম, একটা প্লেলিস্ট তোমাদের করে দিচ্ছি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স বলে তোমার 2026 বলে। সেখানে তোমরা যাবতীয় কিছু নোটস পেয়ে যাবে, এমনকি তোমাদের কিছু বইয়ের নাম তোমাদের বলে তোমাদের কী বই তোমাদের কিনতে হবে এই পেপারগুলোর উপর সবই তোমাদের পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে। তো দেখো, এবার তোমাদের আলোচনা করবো তোমাদের আমি এই পেপারের 2023 সালের প্রশ্নপত্র। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু 2023 সালের প্রশ্নপত্রটা যারা কলেজে ভর্তি হতে চাইছো, সবে যারা কলেজে ভর্তি হচ্ছে, বা যারা এখনও তোমাদের মেরিট তোমাদের হয়তো এখনো মেরিট লিস্ট তোমার বেরোয়নি ঠিক কথা তোমাদের হয়তো, তবে তোমাদের বলবো 2023 সালের প্রশ্নপত্রটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আসবো আমরা এই 2023-এর 5 মার্কসের প্রশ্ন। দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো? হরপ্পার ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক সমাজে নারী স্থান নির্ণয় করো। নেক্সট, আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। তো এই ছিল তোমাদের মার্কস 5-এর প্রশ্ন। এবারে আমি আসবো তোমাদের 20 মার্কসের প্রশ্ন নিয়ে। তো তোমাদের বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো 20 মার্কসের, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। ফার্স্ট প্রশ্ন। নেক্সট, প্রাগ ঐতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। নেক্সট, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মানো? লাস্ট প্রশ্ন, 2023-এর মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2023 সালে যে প্রশ্নপত্র। তো যারা ইংলিশ ভার্সন আছো তাদের জাস্ট আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি। তো তোমাদের বলবো, যদি কেউ তোমরা হিস্ট্রি অনার্স পড়তে চাও, তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। মেজর বলো মাইনর বলো একসঙ্গে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, তোমাদের কিন্তু সপ্তাহে 2খানা করে ক্লাস হবে অনার্সের বলো। আর যদি কেউ মাইনর পড়তে চাও, তোমাদের মাইনরও কিন্তু তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে। তোমাদের দেওয়া যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু আমার সাথে তোমাকে জয়েন করতে পারো। এবার দেখো, ইংলিশ ভার্সনের পরের পার্ট দেখো, পরের মার্কস 5 এবং মার্কস 20 তোমাদের দিয়ে দিলাম, আমি আলোচনা করছি না। এবার আসবে তোমাদের 2024, অর্থাৎ তোমাদের কিন্তু সিইউ সিসিএফ তোমাদের কিন্তু 2বার পরীক্ষা হচ্ছে, একবার 2023 সাল, একবার 2024 সাল। অর্থাৎ এই সিস্টেমে 2 ইয়ার্স হবে হলো, এবং তোমাদের ইয়ারটা হচ্ছে 3 ইয়ার। তোমরা 3 নম্বর ব্যাচ চলবে এই সিইউর সিসিএফ সিস্টেমে। তো আসবো আমরা এই পেপারে 2024 সালের প্রথম প্রশ্ন। লাস্ট ইয়ার মনে রাখবে, শেষ ইয়ার হচ্ছে 2024 সালে লাস্ট তোমাদের কিন্তু এই পরীক্ষা হয়েছিল, তোমরা দেবে 25-এ, ঠিক আছে। নেক্সট দেখো, প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন যুগে ভারত সম্পর্কিত ধারণা বলতে কি বোঝো? নেক্সট
পরের প্রশ্ন, নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের মূল পার্থক্য নিরূপণ করো। নেক্সট, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো? পরের প্রশ্ন, চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল? নেক্সট, বৈদিক যুগের জাতিভেদ প্রথার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। লাস্ট প্রশ্ন, প্রাচীন ভারতে তামিলক্কম ধারণাটি সংক্ষেপে বিশ্লেষণ করো। এবার আসবো মার্কস 20 যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। তবে যদি কেউ পড়তে চাও আমার কাছে, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। দেখো, অফলাইনে আমি যে বেহালা যে শোষণা কলেজ আছে তার কাছে পড়েই থাকি, এমনকি আর তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি অফলাইন বা অনলাইন দুইভাবেই ক্লাস করে থাকি। আমার অনলাইন ক্লাস কিন্তু পুরো অফলাইনের মতো, তোমরা কিন্তু বাড়িতে বসে তোমরা কিন্তু অফলাইনের মতো তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। চাইলে তোমাদের জন্য বলবো, তোমাদের 2টো ফ্রি ডেমো ক্লাস তোমাদের জন্য দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু পরখ করে দেখে নিতে পারো তোমরা অনলাইন ক্লাস আদৌ তোমরা অফলাইন মতো বুঝতে পারছো কিনা। আমি তোমাদের কিন্তু চেষ্টা করি তোমাদের কিন্তু 100% এফার্ট দিয়ে তোমাদের কিন্তু যাতে অনলাইন ক্লাস তোমাদের যাতে অফলাইন মতো করানো যায়। চাইলে তোমরা কিন্তু তোমরা কিন্তু ফ্রি ডেমো ক্লাস তোমাদের করে তোমরা দেখতে পারো। তোমাদের কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হবে। নেক্সট দেখো, তোমার 20 মার্কসের প্রশ্ন তোমাদের, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব ও সীমাবদ্ধতা নিরূপণ করো। নেক্সট, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। নেক্সট, সমসাময়িক অন্য সভ্যতাগুলির তুলনামূলক আলোচনার ভিত্তিতে হরপ্পার নগর পরিকল্পনা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ঋগ বৈদিক ও পরবর্তী যুগের আর্থসামাজিক এবং ধর্মীয় অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? লাস্ট প্রশ্ন, বংশ পর্যন্ত মগধ সাম্রাজ্যের উত্থানের সংক্ষিপ্ত বিবরণ দাও বা মগধ সাম্রাজ্যের সাফল্যের কারণগুলি বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের 2023 এবং 2024 লাস্ট যে দু বছর তোমাদের যে সিসিএফ পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন পেপার আলোচনা করলাম। আর যদি কারোর এর পিডিএফ প্রয়োজন হয়, তোমাদের দেখো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সুযোগ করতে পারো। তোমরা কিন্তু সহজেই তোমরা কিন্তু আমার কাছ থেকে তোমরা কিন্তু এই টানা 2 ইয়ারের যে পিডিএফ তোমরা কিন্তু সহজেই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো বিনামূল্যে। যদি কারোর প্রয়োজন হয় তোমরা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা কিন্তু সহজেই তোমরা কিন্তু এর পিডিএফ পেয়ে যাবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ভিডিও, কোশ্চেন পেপার বলো, সাজেশন বলো, কী কী বই বলো, তোমাদের সবই সবাইকে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমরা কী ধরনের ভিডিও চাইছো বা তোমরা আমার সঙ্গে তোমাদের যাবতীয় তোমাদের যে প্রবলেম সেই সম্বন্ধে তোমরা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যা সমস্যা, যা সমাধান আমি তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপেই তোমাদের কিন্তু আমি সমাধান করে দেবো। যদি কারো কি ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, তোমরা কিন্তু এই সিস্টেমে তোমরা কিন্তু আমার সঙ্গে আলোচনা করতে পারো। আমি তোমাদের সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। আর তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, সেই প্লেলিস্ট তোমরা কিন্তু এই পেপারের বই বলো, এই পেপারের কিছু নোটস বলো, সবই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের SSC 1 যে পেপারটা আমাদের আছে তার লাস্ট 2 ইয়ার্স মানে 2 ইয়ার্সের যে প্রশ্নপত্র আছে তোমাদের, সেই 2 ইয়ার্সের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করবো। তো আজকের মতো এটুকুই।